রিচিং এ কনক্লুশন, একটা সিদ্ধান্তে উপনীত হওয়া। রিচিং এ কনক্লুশন মানে টু ফিনিশ অফ ইউর রাইটিং, অর্থাৎ লেখা শেষ করতে গেলে ইউ নিড টু রাইট এ কনক্লুশন, একটা উপসংহার টানতে হবে। Your conclusion should be a brief summary of your argument and ideas. তাহলে আমার যে সমাপ্তি হবে সেটা কি হবে? একটা সামারি। সামারি মানে সারসংক্ষেপ। কিসের সারসংক্ষেপ? আর্গুমেন্ট এন্ড আইডিয়াস, আমার যুক্তি এবং আমার ধারণাগুলোর সারসংক্ষেপ। And it's often a good place to give your own opinion. এবং এই সমাপ্তিতে কি দিতে হবে? আমার নিজস্ব মতামতটা দিতে হবে। 3.4 these including sentences all contain a mistake. Concluding sentences, নিচের সমাপ্তিমূলক বাক্যগুলো সবগুলোতেই একটা ভুল আছে। Find the mistakes and correct them. ভুলটা বের করতে হবে এবং ঠিক করতে হবে। Number 1, in conclusion, I completely disagree this view. ভুল কোথায়? Disagree with this view. আচ্ছা, নাম্বার 2, as far as I am concerned, তাহলে কি হবে এখানে? as far as I am concerned, the concerned হবে as far as I am concerned, আমি যতদূর জানি, আমার দৃষ্টিকোণ থেকে, this is a problem without any real solution, এটা এমন সমস্যা যার কোনো সমাধান নেই। ঠিক আছে? To summarize, even there is a clear downside to our dependence on technology, I honestly feel we have to find a way to cope with it because the internet is definitely here to stay. এক কথায় বলতে গেলে there is a clear downside, সুস্পষ্ট একটা downside মানে কি? downside মানে খারাপ দিক। হ্যাঁ, পতন না, ডাউনসাইড মানে হচ্ছে ডিমেরিটস, অসুবিধা। এখানে সুস্পষ্ট অসুবিধা আছে কিসের? টু আওয়ার ডিপেন্ডেন্স অন টেকনোলজি, প্রযুক্তির উপর নির্ভর করার পিছনে আমাদের একটা অসুবিধা আছে। তারপর বলছে যদিও অসুবিধা আছে তবুও আই অনেস্টলি ফিল, এটা আমার সত্যিকার অর্থে এটা আমার বিশ্বাস যে উই হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে টু কোপ উইথ ইট, এটার সাথে তাল মেলানোর একটা উপায় বের করতে হবে। কারণ বিকজ দি ইন্টারনেট ইজ ডেফিনেটলি হিয়ার টু স্টে, নিশ্চিতভাবে ইন্টারনেট কখনো কি হবে না, কিছুদিন পর উদাও হয়ে যাবে না, থাকবে। মানে ইন্টারনেটকে এড়িয়ে চলার কোনো উপায় নেই, তাই এটার সাথে তাল মিলিয়ে চলার উপায় বের করতে হবে। যদিও এটার অসুবিধা আছে, তাহলে কি হবে? ইভেন নাকি ইভেন দো? ইভেন দো, ইভেন না, ইভেন মানে এমন কি, আর ইভেন দো মানে যদিও। Number 4, in conclude, there are both negatives and positives to this system. এই পদ্ধতির সুবিধা অসুবিধা দুটোই আছে, but the negatives seem to far outweigh the positives. কিন্তু ইতিবাচক দিকগুলোকে ছাড়িয়ে যায়। তাহলে in conclude নাকি in conclusion? In conclusion. Number 5, in my point of view, education is a vital part of every child's life. প্রতিটি শিশুর জীবনে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাহলে সমস্যা কোথায়? ইন মাই পয়েন্ট অফ ভিউ কি আমরা শিখেছিলাম? আমরা শিখেছিলাম ইন মাই ভিউ। ইন মাই ভিউ, তাহলে আমরা দেখলাম যে আমরা যখন কনক্লুশন লিখবো তখন লিখতে পারি ইন কনক্লুশন, লিখতে পারি as far as I am concerned, লিখতে পারি to summarize, লিখতে পারি in conclusion, আবার লিখতে পারি in my view। তাহলে এখানে দেখলাম আমরা কিভাবে আসলে কনক্লুশনটা, কনক্লুডিং সেন্টেন্স গুলো লিখবো। ইংরেজি বাক্যের নাড়ি নক্ষত্র বিশ্লেষণ করে আইএলটিএস এর বিভিন্ন মডিউলের সহজ সরল ব্যাখ্যার এই ধরনের ভিডিও ক্লাসগুলো যদি মিস করতে না চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন।
ভালো লাগলে অ্যাপ্রুভাল হিসেবে এই ভিডিওটি লাইক করুন। শিক্ষার্থীদেরকে আরও ইফেক্টিভলি শেখার সুযোগ করে দেওয়ার সুবিধার্থে এই ভিডিও ক্লাসগুলোর কোয়ালিটির ব্যাপারে কোনো মতামত বা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করুন। সেবাই উত্তম ধর্ম। আপনি যত বেশি শেয়ার করবেন, লোক তত বেশি সেবা পাবে। অতএব সংকোচ না করে এখনই শেয়ার করুন। সময় নিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।